জবা ফুলের বীজ তৈরির উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল। এই শীতকালেই কিন্তু হাইব্রিড জবাগুলো প্রচণ্ড হারে ফোটে, আর এই হাইব্রিড জবা থেকেই কিন্তু বীজ তৈরি হয়। তো কিভাবে করবে আমি তোমাদের দেখাচ্ছি। এটা করতে হবে খুব সকালে, মানে ফুলটা ফোটার পরই। এই ফুলটা যেমন ফুটবে, এটা দেখেন বীজ তৈরি নতুন করে করা যাবে। তো এই ফুলটা কাল ফুটেছিল, আমি এইটাই দেখাচ্ছি কিভাবে বীজটা তৈরি করা হয়। তো দেখো, এই ফুলের মাথাটা হচ্ছে গর্ভকেশর চক্র, আর এইগুলো নিচের এই সাইডেগুলো হচ্ছে পুংকেশর চক্র। তো কি করবে দেখো, অন্য ফুল থেকে এটা ছিঁড়ে না নিয়েও তোমরা কিন্তু কোনো তুলির মাধ্যমে বা হাতের মাধ্যমে তোমরা করতে পারো, বা এইভাবে ছিঁড়ে নিয়ে এসে করলেও হবে। এরকম ধরো এইটা অন্য একটা ফুলের, আর তুমি যখন বীজ তৈরি করবে এইরকম এই একটা অনেকগুলো আলাদা আলাদা ফুলের মধ্যেও করতে পারো। তো দেখো আমি কিভাবে করি দেখাচ্ছি। এইভাবে নেবে ফুলটা, দিয়ে এই ফুলের মাথায় এইগুলোতে লাগিয়ে দেবে। বাস এই যে লাগিয়ে দিলাম, এই যে লেগে গেল, দেখো এই যে লেগে গেল। বাস এইটা করার পর তোমরা ফুলটাকে কি করবে, এইভাবে মুড়িয়ে এইভাবে বেঁধে দেবে, একটা সুতো দিয়ে বেঁধে দেবে। বেঁধে দেবার পরই দেখবে কয়েকদিন পরেই ফুলটা ঝরে পড়ে যাবে, 2-3 দিন পর ফুলটা ঝরে পড়ে যাবে। এবার এখান থেকেই বীজ তৈরি হয়ে যাবে। এমনটা নয় যে তুমি 10টা করলে 10টাই সাকসেস হবে, হয়তো 2টো বা 3টে সাকসেস হবে। তো দেখো আমি করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর তোমাদের বুঝতে হবে যে কোন ফুলে হবে, যেমন এই ফুলে কিন্তু বীজ তৈরি করা যাবে না। আচ্ছা, এই ফুলটায় দেখো, এই গর্ভকেশর চক্রে, এই পুংকেশর চক্রের এই রেণুগুলোকে লাগিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে লাগাতে হবে। দেখো এই যে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, কিছুদিন আগে যেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে দেখো, এটাই দেখো, এটাই বীজ তৈরি হচ্ছে। এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 দিন হয়ে গেল। তো এটা 1 মাস হয়ে গেলেই কিন্তু বীজটা রেডি হয়ে যাবে। এখানে একটা দেখো, এখানেও একটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু 15 দিন হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো, এটা কিন্তু ঝরে পড়ে যাবে, কেন, হলুদ হয়ে গেছে। আর এই সময় কিন্তু গাছে অনুখাদ্যের অভাব কিন্তু একদমই দেওয়া যাবে না। কেমন, মা গর্ভবতী হলে যেমন খাবারের চাহিদা ঠিকঠাক রাখতে হয়, সেই রকমই। তো দেখো এইখানে একটা দেখো, এই ফুলটাতে হবে, দেখো মাথাটার মধ্যে গর্ভকেশর চক্রটা দেখো, আর আমি পুংকেশর চক্রের এই রেণুগুলোকে লাগিয়ে দিচ্ছি। দেখো লাগিয়ে দিলাম এইভাবে। এটা খুব সাবধানে করতে হবে, তাহলেই বীজ তৈরি হয়ে যাবে। এইগুলো তোমরা কোনো তুলির মাধ্যমে নিয়েও লাগিয়ে দিতে পারো। এইগুলো একটা থেকে এইগুলো অনেকগুলো ফুলে লাগালে আলাদা আলাদা কালার হবে। এইভাবেই জবা গাছের বীজ তৈরি আমি করি। তো দেখো, এই বীজটা 1 মাস পর কতটা রেডি হবে তোমাদেরকে সেইভাবে পরপর আপডেট দিতে থাকবো।